হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইলজিৎ স্টোরি। বন্ধুরা, গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির হিসাবে আমরা সাধারণত পাঞ্জাবের অমৃতসর শহরে অবস্থিত স্বর্ণ মন্দিরের কথাই জেনে থাকি। কিন্তু দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত ভেলোর শহরের দক্ষিণ ভাগে মালাইকড়ি পাহাড়ে শ্রীপুরাম বা নারায়ণী স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পলটি অবস্থিত। এই মন্দিরটি মূলত মা মহালক্ষ্মীর স্বর্ণ মন্দির রূপেই পরিচিত। ভেলোর শহর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত এই শ্রীপুরাম গোল্ডেন টেম্পল বা নারায়ণী গোল্ডেন টেম্পল পাঞ্জাবের অমৃতসর শহরের স্বর্ণ মন্দিরের দ্বিগুণ সোনা দিয়ে নির্মিত হয়েছে। অমৃতসরের স্বর্ণ মন্দিরটি তৈরির ক্ষেত্রে 700 কেজি সোনার ব্যবহার হয়েছে। অপরদিকে শ্রীপুরামের গোল্ডেন টেম্পলটির ক্ষেত্রে দেখা যায় 1500 কেজি সোনা ব্যবহার। এই মন্দিরটি নির্মাণ কাজ 2001 সালে শুরু হয় এবং 2007 সালে মন্দিরটি নির্মাণ সম্পূর্ণ হয়। নারায়ণী আম্মা নামক এক সন্ন্যাসী ব্যক্তি মন্দিরটি নির্মাণ করিয়েছেন, যার বাস্তব নাম সতীশ কুমার। ইনি সেই অঞ্চলের মানুষের কাছে মূলত দেবতার স্বরূপ রূপেই পূজিত হয়ে আসছেন এবং ইনি পাশের নারায়ণী হসপিটালটি নির্মাণ করেন। 2007 সালের 24শে আগস্ট মন্দিরটি উদ্ঘাটন হয়। এই মন্দিরটিতে মূলত 70 কেজি সোনা দ্বারা মা মহালক্ষ্মীর মূর্তি নির্মিত হয়েছে এবং এই মূর্তিটি পুজো হয়ে থাকে। মন্দিরে ঢুকতে বাম দিকে মোবাইল, জুতো, ব্যাগ ইত্যাদি জমা করার কাউন্টার রয়েছে। এখানে আপনারা সামান্য কিছু টাকার বিনিময়ে মোবাইল, জুতো, ব্যাগ এগুলি জমা করবেন। তারা আপনাদের একটি টোকেন দিয়ে দিবে এবং মন্দিরটি দর্শনের পর বেরিয়ে আসার পথে আপনারা আবার এই কাউন্টারে এসে সেই টোকেনটি দিয়ে আপনাদের জমা রাখা সমস্ত জিনিসগুলো নিয়ে নিতে পারবেন। এবারে বলি মন্দিরটি আপনারা কিভাবে দর্শন করতে আসবেন। ভেলোরের সিএমসির সামনে থেকে অথবা কাটপাতি জংশন থেকে আপনারা অটো পেয়ে যাবেন। অটো ভাড়া মূলত 150 থেকে 200 টাকা নিতে পারে। এখানে আসতে 30 মিনিট সময় লাগে। এছাড়াও ওল্ড বাস স্ট্যান্ড থেকে আপনারা বাস পেয়ে যাবেন। সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এই মন্দিরে মায়ের দর্শন আপনারা পাবেন, তবে হাতে 2-3 ঘন্টা সময় নিয়েই আসবেন। মন্দিরে প্রচুর ভিড় হয়। মূলত বিনামূল্যেই মন্দিরে দর্শন হয়ে থাকে, তবে যদি লাইনে না দাঁড়াতে চান তাহলে ভিআইপি টিকিট আছে, যার মূল্য 150, 300 ও 1000 টাকা। তুলনামূলকভাবে সন্ধ্যার সময় মন্দিরটিতে ভিড় কম হয়। মন্দিরে প্রবেশ করতে হলে আপনাকে 1.8 কিলোমিটার পথ ঘুরপথে ঘুরে ঘুরে প্রবেশ করতে হবে। হাঁটার পথ অনেকটা বেশি হলেও পথের দুই পাশে বসার জায়গা রয়েছে এবং জলপানেরও ব্যবস্থা রয়েছে। একটি নক্ষত্রাকার ডিজাইন দিয়ে তৈরি হয়েছে। এখানকার মন্দিরের শিল্পকলা এক আশ্চর্য থেকে কম নয়, তবে রাতের সময় যখন মন্দিরটিতে আলো পড়ে তখন দু চোখ জুড়িয়ে যায়। মন্দিরটি মূলত 100 একর জমির উপর নির্মিত হয়েছে। মন্দিরটির চারপাশেই সবুজ গাছে ঘেরা,
যার জন্য মন্দিরের পরিবেশটি অপূর্ব। তবে এই মন্দিরের আরেকটি বিশেষত্ব হলো মন্দিরটির চারপাশে একটি সরোবর দিয়ে ঘেরা রয়েছে এবং সরোবরের যে জলটি রয়েছে তা মূলত ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের প্রধান নদীগুলি থেকে সেই জল আনা হয়েছে এবং মন্দিরের চারপাশে এই সরোবরটি নির্মাণ করা হয়েছে। এই সরোবরটির নাম রাখা হয়েছে সর্বতীর্থম সরোবর। সবশেষে বলবো, আপনারা যদি কোনো কারণে ভেলোর শহরে যান তাহলে অবশ্যই কিছু সময় বের করে আপনারা এই শ্রীপুরাম গোল্ডেন টেম্পলটি দর্শন করবেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে।